আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে খান জাহান আলী মাজার শরীফ সম্পর্কে কিছু বলবো এবং তার মাজার শরীফ দেখাবো। খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপরায়ণ এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খান-ই-আজম ইত্যাদি। হযরত উলুগ খান জাহান আলী ১৩৬৯ খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং তার মাতা আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি বংশ জাতিভুক্ত ছিলেন। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লি সহ বিখ্যাত অলিয়ে কামেল পীর শাহ নিয়ামতুল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকাহ শাস্ত্রের ওপর গভীর জ্ঞান অর্জন করেন। খান জাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে যে সোনা বিবি ছিলেন খান জাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খান জাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খান জাহান আলী তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। তবে এ দুই স্ত্রীর নাম লোকমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয়, কারণ খান জাহান আলী ইসলামী সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক এবং আরবি ফরাসি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন। সোনা বিবি ও রূপা বিবি এ ধরনের নামকে অযৌক্তিক মনে করা হয়। খান জাহান আলী ১৩৮৯ খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন শুরু করেন। কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতির পদে উন্নীত হন। ১৩৯৪ খ্রিস্টাব্দে মাত্র ২৬ থেকে ২৭ বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের জাবিতান পদে অর্থাৎ গভর্নর পদে অধিষ্ঠিত হন। পরবর্তীকালে সুলতান খান জাহানের নেতৃত্বে একটি বিশাল সেনাদল নিয়ে তিনি বাংলায় আক্রমণ করেন। তার নেতৃত্বে ৬০,০০০ প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্য এবং আরও ২ লক্ষ সৈন্যের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুয়ারিতে আশ্রয় নিতে বাধ্য হয়। হযরত খান জাহান আলী অক্টোবর ২৫ তারিখে ১৪৫৯ খ্রিস্টাব্দে ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় ৯০ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন।